দর্শক, আমরা দেখতে পাচ্ছি গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে। গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে এইখানে। আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় পাকিস্তানের প্রেতাত্মারা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা রাজাকারের দুই গালে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে গোলাম আজমের যে প্রতীকী ছবি রয়েছে সেখানে জুতা নিক্ষেপ করছিলেন এবং তারা যেটি বলছিলেন যে পাকিস্তানের পতাকায় জুতা নিক্ষেপে বাধা দেওয়ার প্রতিবাদে তারা এই কাজটি করছেন। আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। আন্দোলনদের প্রতি এটা কেবলমাত্র আমাদের ঘৃণা, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরও পরবর্তী প্রজন্ম, তাদেরও পরবর্তী প্রজন্ম রাজাকারদের সবসময় ঘৃণার সাথেই স্মরণ করবে এবং মুক্তিযুদ্ধের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এটি তার একটি সিম্বল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো রাজনৈতিক ব্যানারও নয়, কোনো দলীয় কোনো কোরআনও নয়, আমরা কেবলমাত্র আমাদের কোনো জায়গা থেকে আমাদের স্কুলের জায়গা থেকে এটি আয়োজন করেছি। যে কোনো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্বাসী সাধারণ শিক্ষার্থী আমাদের আমরা তো দেখতে পাচ্ছি তাদের একটি রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে বিজয় দিবস পালন করছে। আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলের ব্যানারে এখানে প্রোগ্রাম করতে আসি, আমরা কেবলমাত্র বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের মুক্তিযোদ্ধারা তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের উপর দায়িত্ব অর্পণ করে গিয়েছে। কেবলমাত্র সুচিত আন্দোলন আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলে এখানে অবস্থান করতে এসেছি, সে কারণে আমরাও পরবর্তীতে কোনো রাজনৈতিক দল সম্পর্কে মতামত করতে তারা কি ভাবছে এ বিষয়ে আমরা একদমই ভাবছি না। আমরা কেবলমাত্র ভাবছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ আমরা আচ্ছা আপু, এখানে আজকে জুতা নিক্ষেপ করার কারণটা কি একটু বলবেন? দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে জুতা নিক্ষেপ করছিলেন। গোলাম আজমের যেই প্রতীকী ছবিটি রয়েছে সেই প্রতীকী ছবির উপরে তারা জুতা নিক্ষেপ করছেন এবং জুতা নিক্ষেপ করে তারা যেটি বলছেন যে পাকিস্তানের সাথে যে স্বাধীনতা যুদ্ধে যে রাজাকারের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে তারা এই অভিযোগের কারণে তারা এই কাজ তারা করছেন বলে তারা বলছেন। আমরা একটু কথা বলবো। সবাইকে টানিয়ে ঘৃণা করা হোক। আমার প্রশ্নের তো আপনি সঠিক জবাব দিচ্ছেন না। আমি বলছি সবাইকে টানিয়ে ঘৃণা করা হোক। আপনি হচ্ছে মানে পরোক্ষভাবে যে কথাটি যে কথাটি আমার মুখ থেকে বের করতে চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না বলেই হয়তো আপনি স্যাটিসফাইড। আমি বলছি সবাইকে টানিয়ে ঘৃণা করা হোক। আপনি কেন নির্দিষ্ট একজনকে সবাইকে টানান? আমরা হচ্ছে আমরা যাকে রাজাকার হিসেবে জানি তাকে সবাইকে দেখতে পাচ্ছি। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু জুতা নিক্ষেপ করছেন। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, এই বাংলার রাজাকাররা, এই বাংলার রাজাকাররা হুঁশিয়ার সাবধান, রাজাকারের চামড়া তুলে নেব আমরা, রাজাকারের চামড়া তুলে নেব আমরা, এই বাংলার রাজাকাররা হুঁশিয়ার সাবধান। আছিস যত দালালেরা হুঁশিয়ার সাবধান, আছিস যত রাজাকার হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, রাজাকারের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ।
দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে, এবং ডাকসু ভবনের সামনেই দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা তারা গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করছিলেন, এবং গোলাম আজমের যে প্রতীকী ছবিটি রয়েছে সেখানে তারা ঘৃণা ভরে জুতা নিক্ষেপ করছেন। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে তারা মুক্তিযোদ্ধাদের দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। নিক্ষেপ করছেন এবং তারা গোলাম আজমকে রাজা কেন আখ্যা দিয়ে যেটি এখন পর্যন্ত আমরা দেখলাম যে গোলাম আজমকে রাজাকার আখ্যা দিয়ে তারা এখানে জুতা নিক্ষেপ করছেন। তার যে ছবিটি রয়েছে সেই ছবিটিতে ঘৃণা ভরে তারা জুতা নিক্ষেপ করছিলেন, সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে। আমরা শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব। এবং শুধু গোলাম আজম কেন, আরো তো আমরা আপনি দেখবেন যে আসলে যেই গোষ্ঠীটা আসলে যে তাদের তাদের যদি প্রতিষ্ঠাতা আপনি দেখেন এই গোলাম আজম মুক্তিযুদ্ধের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, পাকিস্তান পুনরুদ্ধার কমিশন গঠন করে যায়। উনি আমার পাকিস্তান দুই পাকিস্তানকে এক করতে পারে। এই মানুষটি আছে জামাত ইসলামের মডিফাই তাদের যে জামাত ইসলামের মূল প্রতিষ্ঠাতা তাদের দর্শক, আমরা একটু কথা বলবো আরো যারা শিক্ষার্থী। বাংলার দালাল, তারা বাংলার দালাল। যখন আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা এখানে আশ্রয় নিত, তখন তারা তাদের বাহিনী দিয়ে তাদের ধরিয়ে দিত। এগুলো প্রতিষ্ঠিত সত্য, আপনারা জানেন সবাই। এটা চাইলে এই মিথ্যা প্রমাণ করা যাবে না। আমরা এটা পড়ে পড়ে বড় হয়েছি, আমরা এটা শুনে শুনে বড় হয়েছি। হুট করে কেউ এসে আমাদের এই ইতিহাস ভুলে দিতে পারবে না। আমি চাই এবং চাবো বাংলাদেশের আগামীর যারা ভবিষ্যৎ বা বাংলাদেশের আগামীর যারা জনগণ, আগামীর যারা আমাদের প্রজন্ম, তারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসে থাকুক এবং এই রাজাকারদের সারা জীবন ঘৃণা করে যাক। আমি এই রাজাকারদের তীব্র ঘৃণা করি। আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটু জানতে চাই, আপনি 16 ডিসেম্বর আজকে সেই 16 ডিসেম্বরকে কালো দিবস বলা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? 16 ডিসেম্বর কি আসলে কালো দিবস? এটা আমাদের জন্য কেন কালো দিবস হবে আপনি বলেন? আমাদের 9 মাস দীর্ঘক্ষয়ী রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই দিনটি আমরা পেয়েছি। এটা কি আমাদের বিজয় দিবস না? এই দিবস থাকবে আমাদের আনন্দের, এই দিবস থাকবে আমাদের ফুর্তির। যেন দেখেন, একটা মানুষের জন্মদিনের দিন তো আনন্দ না, তো ধরা যায় এটাও বাংলাদেশের একটা জন্মদিন না। আমাদের স্বাধীনতার ঘোষণা অনেক আগে হয়েছে আমরা জানি, কিন্তু প্রপারলি আমরা স্বাধীন হয়েছি, কিন্তু 16 ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছি। তো এটা আমার আনন্দের দিন। ওই যে আমি বললাম একটা অদৃশ্য শক্তি, যারা এই এজেন্ডাতে, তাদের হয়তো কোনো এজেন্ডা আছে বাংলাদেশের বিপক্ষে, যারা দিল্লির দালাল বা পিন্ডির দালাল, তারা হয়তো তাদের কোনো ব্যক্তিগত এজেন্ডা বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এগুলো প্রমোশন করে যাচ্ছে। কিন্তু যারা এগুলো প্রমোশন করছে, আপনাদের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটাই সময়। অনেকে বলছে যে মুক্তিযুদ্ধটা আসলে একটি অদৃশ্য শক্তি, আমাদের আইডেন্টিফাই করা হয় না, আইডেন্টিফাই আমরা করতে পারছি না। আপনারা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন রকম মানুষের পোস্ট, শেয়ার, কমেন্ট দেখলেই বুঝতে পারবেন এখনো বাংলাদেশে কি পরিমাণ রাজাকারের দালাল আছে। এরা আপনারা বিভিন্ন রকম পোস্টের কমেন্ট দেখলে বুঝতে পারবেন। আপনারা ভালো করে দেখবেন, এই পোস্টটি হওয়ার পরে আমাদের নিয়ে বিভিন্ন রকম সমালোচনা তৈরি হবে। তারাই মূলত পাকিস্তানের দালাল, যারা আমাদের নিয়ে সমালোচনা করবে, যারা এই রাজাকারের পক্ষে কথা বলবে, তারাই মূলত দালাল। আপনি কি মনে করেন 71-এর ইতিহাস আমরা দেখতে হুমকির মুখে আসবে না? আমরা দেখতে হুমকির মুখে আসবে না। আমরা স্বাধীনতা চেতনার বিশ্বাসী, আমরা এই চেতনা বুকে ধারণ করি, এবং এই চেতনা নিয়ে কেউ যদি আসে আমাদের স্বাধীনতার চেতনার মধ্যে আঘাত আনতে, আমরা তার ঘাড় এবং হাত ভেঙে দিব, ভেঙে গুড়িয়ে দিব, চুরমার করে দিব। আচ্ছা ভাই, আজকে বাংলাদেশের বিজয় দিবসে নরেন্দ্র মোদীর যে পোস্ট ভারতের বিজয় দিবস লিখে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? অন্তর্বর্তী সরকারের প্রতি কোনো দাবি রাখছেন? আমি পোস্টটি আজকে সকালেই দেখেছি ঘুম থেকে ওঠার পরে। তো তিনি একজন দেশের প্রধানমন্ত্রী, তো তার এই পোস্টটি আমার কাছে কি সমালোচনামূলক লেগেছে। তিনি এটি বলেছেন ভারতের বিজয় নাকি, ভারতের বিজয়।
তিনি তো বলেছেন ভারতের বিজয়, কিন্তু আসলে এই ভারতের বিজয় আমরা কেন বলবো, সে কেন বলবো, এটা তো আমাদের প্রতিবাদ করা উচিত না, এটা তো আমাদের প্রতিবাদ করা উচিত। ওখানে আবার যে দেখলাম ইলিয়াস আলী কি একটা কমেন্ট করেছে, মনে হয় একটা বাজে কমেন্ট করেছে, পাকিস্তান জিন্দাবাদ এরকম টাইপের কোনো কিছু। তো এগুলো তো ঠিক না, আমরা এগুলোকে প্রমোশন করবো না, আমরা এগুলোকে প্রমোশন করবো না, এগুলোকে আমরা সমর্থনও করবো না। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি এরকম হয় সামনে, হয়তো সামনে এখানে নরেন্দ্র মোদীর ছবিও টাঙিয়ে জুতা মারা হতে পারে। যদি এরকম আর সরকারের প্রতি কোনো আবেদন থাকবে কিনা, কার প্রতি সরকার কোনো পদক্ষেপ নিতে পারে কিনা এই বিষয়ে? সরকার আসলে এখন তো আমরা সংসদীয় কোনো সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চলছে। আমরা চাইলেও অনেক কিছু পাচ্ছি না এই সরকারের কাছ থেকে, চাইলেও পাওয়া যাচ্ছে না, তারাও হয়তো প্রপার সময় পাচ্ছে না। কিন্তু সরকার যদি এটা সরকারের দৃষ্টিগত হয় তো অবশ্যই মনে করেন সরকারের এই বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তার অবশ্যই উচিত, আমরা আহ্বান জানাবো এটার বিরুদ্ধে, বা এটার বিরুদ্ধে তারা কোনো অ্যাকশন নেই। দর্শক, ডাকসু ভবনের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সরাসরি এখানে গোলাম আজমের ছবিতে তার প্রতীকী ছবিতে আমরা দেখছিলাম যে জুতা নিক্ষেপ করা হচ্ছিল, সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। ইত্তেফাক লাইভের মাধ্যমে আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।